আরআরবি পরিচালিত এনটিপিসি পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস পার্টে ফেমাস পার্সোনালিটিজ অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড নামে একটি টপিক থাকে। বিগত ক্লাসে আমি জওহরলাল নেহেরু সম্পর্কে আলোচনা করেছি। আজ আলোচনা করব মহাত্মা গান্ধী সম্পর্কে। মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তার পিতার নাম করমচাঁদ গান্ধী, মাতা পুতুলিবাই। মহাত্মা গান্ধী 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। দক্ষিণ আফ্রিকা থেকে 1915 খ্রিস্টাব্দে দেশে ফিরে গান্ধীজি গোপালকৃষ্ণ গোখলের নেতৃত্বে রাজনীতিতে যোগদান করেন। রাজনৈতিক গুরু গোপালদের জাতীয় কংগ্রেসের একবারই সভাপতি হয়েছিলেন, সেটা বেলগাঁও অধিবেশনে 1924 খ্রিস্টাব্দে। গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষে তিনটি ব্রিটিশ বিরোধী বড় বড় আন্দোলন পরিচালিত হয়েছিল। 1920 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন, 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন ও 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজির আত্মজীবনীর নাম দ্য স্টোরি অফ মাই এক্সপারিমেন্টস উইথ ট্রুথ। এছাড়াও গান্ধীজি হিন্দ স্বরাজ নামে আরেকটি গ্রন্থ লিখেছিলেন। গান্ধীজি চারটি পত্রিকা প্রকাশ করতেন। এগুলো হচ্ছে ইন্ডিয়ান অপিনিয়ন। গান্ধীজি বেসিক এডুকেশন বা বুনিয়াদি শিক্ষারও প্রবক্তা ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন। অপরদিকে গান্ধীজিও রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে ডাকতেন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল গান্ধীজিকে হাফ নেকেড ফকির বা অর্ধনগ্ন ফকির নামে অভিহিত করেছিলেন। গান্ধীজিকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এছাড়াও গান্ধীজি কাইজার ই হিন্দ নামেও পরিচিত ছিলেন। 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি নাথুরাম গডসে নামে এক আততায়ীর হাতে গান্ধীজি নিহত হন। গান্ধীজির স্মৃতিসৌধ দিল্লির রাজঘাটে নির্মিত হয়েছে। গান্ধীজিকে নিয়ে একটি সিনেমা নির্মিত হয়েছিল। রিচার্ড এটেনবরা এই সিনেমার পরিচালক ছিলেন। সিনেমার নাম ছিল গান্ধী, আর গান্ধীর ভূমিকায় অভিনয় করেছিলেন বেন কিংসলে। গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অব নন ভায়োলেন্স বা ওয়ার্ল্ড নন ভায়োলেন্স ডে নামে পরিচিত বা পালিত হয়। নমস্কার, ধন্যবাদ।